নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি কাঁচা আলু এবং চিজ দিয়ে দারুণ স্বাদের একটি চিজ বলের রেসিপি শেয়ার করব। আপনারা তো এতদিন দেখেছেন চিজ বলটা হয় সেদ্ধ আলু দিয়ে। আমি কাঁচা আলু দিয়ে কীভাবে তৈরি করুন চলুন দেখে নেওয়া যাক। তার জন্য আমি এখানে প্রথমেই ছোটো সাইজে 3-4টে আলু খোলা ছাড়িয়ে গ্রেটারে গ্রেট করে খুব ভালো মতো ধুয়ে অল্প একটু জলটা ঝরিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে দিলাম 2টো পেঁয়াজ কুচি বড় সাইজে, দেবো 7-8টা রসুন কুচি, গোলমরিচের গুঁড়ো, ম্যাগি মশলা দেবো, দিয়ে কিছুক্ষণ মাখিয়ে নিয়ে এর মধ্যে নুন আর অল্প একটু হলুদ দেবো, দিয়ে সেটাও আমি কিছুক্ষণ মিশিয়ে নেব। দিয়ে এই মিশ্রণটাকে আমি 5 মিনিটের জন্য রেস্টে রাখবো। 5 মিনিট পর এর মধ্যে আমি 3 চামচ কর্নফ্লোর আর 2 চামচ ময়দা দেবো বাইন্ডিংয়ের জন্য, দিয়ে আলতো হাতে ভালো মতো মেখে নিতে হবে। নতুন বন্ধু যারা আমার এই ছোট্ট চ্যানেলে নতুন ভিডিওটি প্রথম দেখছেন, আমার রেসিপিটা যদি সামান্য হলেও ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে নেবেন, যাতে চ্যানেলে যখনই নতুন রেসিপি আপডেট করা হবে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন। এই মিশ্রণটা মাখা হয়ে গেছে, এবার কিছুটা একটা বাটিতে আমি তুলে রাখছি মেয়ের জন্য। এবার বাকি যে মিশ্রণ থাকবে এর মধ্যে আমি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো। এখানে 2টো মতো কাঁচা লঙ্কা কুচি দিয়েছি, দিয়ে এটা খুব ভালো মতো আমি মিশিয়ে নেব। তারপরে হাতের সাহায্যে এটা বল বল একটা শেপ দিয়ে নেব, দিয়ে মাঝখানটা একটু প্রেস করে এর মধ্যে আমি যে প্রসেস চিজ পাওয়া যায় সেটা আমি 4টে কিউবে কেটেছি, একটা একটা করে কিউব ভেতরে দিয়ে আর একটু আলুর পুর দিয়ে এটাকে আমি কভার করব। বেশি বড় হবে না, এটা মোটামুটি সাইজের হবে। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ বা শেপ দেবেন, কোনো অসুবিধা নেই, তাতে স্বাদের কোনো পরিবর্তন হয় না। ফেসবুকের বন্ধু যারা আমার এই রেসিপিটি ফেসবুক থেকে দেখছেন, আমার রেসিপিটি যদি সামান্য হলেও ভালো লেগে থাকে অনুরোধ করব পেজটি ফলো করে পাশে থাকবেন নতুন নতুন রেসিপির আপডেট পেতে। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন। এরমভাবে প্রত্যেকটা বলই আমি গড়ে নেব। আর অন্যদিকে আমি কড়াইতে তেল চাপিয়ে দিয়েছি, সেটা গরম হবার জন্য। একে একে করে সমস্ত বল গড়া হয়ে যাওয়ার পর কড়াইয়ের মধ্যে আমি বলগুলো ভেজে নেব। আমি 2-3টে ব্যাচে বলগুলো ভেজে নিয়েছি। রেসিপিটা আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অনুরোধ করবো অবশ্যই ট্রাই করবেন। কেমন লাগলো কমেন্ট সেকশানে জানাবেন। আপনাদের কমেন্টে রান্না করার উৎসাহটা দ্বিগুণ বেড়ে যায়। সন্ধেবেলা তো বাচ্চারা প্রায় বায়না করতে থাকে কি খাবো কি খাবো, সবসময় তো দুধ বা মুড়ি বা ছাতু বা কর্নফ্লেক্স খেতে ওরা চায় না। তাই মাঝে মধ্যে এরকম একটু ভিন্ন স্বাদের রেসিপি করে দেবেন, ওরাও খুব ভালোবেসে খাবে। বলগুলো ভেজে অবশ্যই টিস্যু পেপারে রাখবেন যাতে এক্সট্রা অয়েলটা সোক করে নেয়। বলগুলো আমার রেডি হয়ে গেছে গরম গরম পরিবেশন করার জন্য। মেয়োনিজ দিয়ে পরিবেশন করেছি, আপনারা চাইলে সস দিয়ে করতেই পারেন। তাহলে চলুন ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। নেক্সট দিন আবার হাজির হব নতুন রান্নার সাথে। সবাই খুব ভালো থাকবেন।